প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমত হতেই হবে, এটি এমন কোনো জরুরি নয়। তবে অবশ্যই অবশ্যই স্বৈরাচার, পলাতক স্বৈরাচার বা ফ্যাসিবাদের যে পলাতক স্বৈরাচার বা যে পলাতক ফ্যাসিবাদ, তাদের পুনর্বাসন ঠেকানো কিংবা দেশকে দাবিদার মুক্ত রাখার মতো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। প্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এবার আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যাতে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে আমি সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় দেশে যারা নিজেদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বিবেচনা করেন, সেই সম্প্রদায়ের উপর কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বাসা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাগুলোকে যদি আমরা পর্যালোচনা করে দেখি, তবে দেখব দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ হামলার ঘটনা কোনো ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা দেখেছি প্রতিটি ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে দেখা যাবে অধিকাংশ হামলার ঘটনার নেপথ্য ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য অথবা অবৈধ লোক লাভের আশা। প্রিয় ভাই বোনেরা, যে কারণেই হোক না কেন ঘটনাগুলো, কোনো কারণেই যাতে করে কারো উপর কোনো হামলা কিংবা অবিচার না হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশ কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের, আমাদের সবার। দল মত ধর্ম নির্বিশেষে বাঙালি অবাঙালি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী। দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন। এটি বিএনপির নীতি, এটি বিএনপির রাজনীতি। রাষ্ট্র এবং সমাজের নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোন দলীয় পরিচয়ে আবদ্ধ থাকা অবশ্যই জরুরি নয়। ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, কিন্তু একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে একটি বিশাল বড় সুযোগ। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। প্রিয় ভাই বোনেরা, সবশেষে আবার আমি বলতে চাই, আমি বিশ্বাস করি আপনার, আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার,
কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার।